নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন ও হেনরি লিখিত চোর চক্রবর্তী। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের গল্প চোর চক্রবর্তী। সুদক্ষ সিঁদেল চোরেরা কখনো তাড়াহুড়ো করে না। সে কারণেই চোরটা টপ করে জানলার ভেতরে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে রইল, নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে। বাড়িটা ভদ্রপাড়াতেই বেছে নিয়েছে সে। তেতলার সামনে জানলাগুলোর আলো দেখে সময়টা বিবেচনা করে চোরটা বুঝল যে বাড়ির মালিক হয়তো এতক্ষণে তার ঘরে এসেছেন এবং আর একটু পরেই আলো নিভিয়ে শুয়ে পড়বেন। চোর একটা সিগারেট ধরালো। দেশলাই লুকানো আলোয় মুহূর্তের জন্য তার চেহারাটা স্পষ্ট দেখা গেল। চোরটি মুখোশ পরেনি, তার হাতে কোনো চোর লণ্ঠনও নেই, রবারের জুতোও নেই পায়ে। কেবল একটা 38 ক্যালিবারের রিভলভার ছিল তার পকেটে, আর সে পিপারমেন্ট লজেন্স চিবোচ্ছিল এক মনে। রূপোর জিনিসপত্র সেফ ভল্টের মধ্যে রাখা ছিল, যাতে ধুলো পড়ে ঘরের আসবাব নষ্ট না হয়ে যায় সেজন্য ঢাকনা দেওয়া ছিল। চোরটি খুব বড় কিছু চুরি করবার আশায় আসেনি। তার উদ্দেশ্য ছিল যেটুকু তার ব্যবসার পক্ষে লাভজনক তার বেশি আর সে কিছুই স্পর্শ করবে না, অর্থাৎ খুচরো টাকা কড়ি, ঘড়ি কিংবা পাথর বসানো স্টিক পিন, অর্থাৎ যা অত্যন্ত মূল্যবান তার নেবার দিকে লোভ নেই। সহসা সে দেখতে পেল জানলাটা খোলা। চোরটি নিঃশব্দে আলো জ্বালা ঘরটিতে ঢুকলো। অল্প অল্প গ্যাস জ্বলছিল। ড্রেসিং টেবিলের ওপর ছড়ানো ছিল দোমড়ানো একটা নোটের তাড়া, একটা ঘড়ি, চাবির গোছা, 3টে আগুন উস্কাবার কাঠের টুকরো, নেবানো চুরুট, চুলে বাঁধবার একটা লাল সিল্কের ফুল। ভদ্রলোক বিছানায় ঘুমোচ্ছিলেন। চোরটি ড্রেসিং টেবিলের দিকে 3 পা এগিয়েছে। এমন সময় ভদ্রলোক একটা গোঙানির শব্দ করে চোখ খুললেন। তিনি তার ডান হাতটা বালিশের তলায় ঢোকালেন, কিন্তু বার করবার অবসর পেলেন না। সিঁদেল চোর বলে উঠল, নড়বেন না। বিছানায় শোয়া ভদ্রলোক সিঁদেল চোরের পিস্তলটির গোল মাথাটার দিকে চেয়ে যেমন ছিলেন তেমনই রইলেন। চোরটি হুকুম করলেন, এখন 2টো হাত উঁচুতে তুলুন। যেসব দাঁতের ডাক্তার দাঁত তোলবার সময় যন্ত্রণা হবে না বলে জ্ঞান দেন, তাদের একরকম ছোট কাঁচা পাকা ছুঁচলো দাড়ি থাকে। ভদ্রলোকেরও সেই রকম ছুঁচলো কাঁচা পাকা দাড়ি ছিল। তাকে দেখে মনে হয় তিনি খুব জোয়ান এবং সম্ভ্রান্ত লোক। একটু রেগে গেছেন এবং বিরক্ত হয়েছেন বলে মনে হলো। বিছানায় উঠে তার ডান হাতটা মাথার উপরে তুললেন। চোর হুকুম করল, অন্য হাতটাও তুলুন শিগগির। ভদ্রলোক মুখটা বিকৃতি করে বললেন, ও হাতটা তুলতে পারি না। কেন? ওতে কি হয়েছে? কাঁধে বাতের মতো হয়েছে। ফুলেছে নাকি? ফুলেছিল, কিন্তু এখন ফোলাটা কমে গেছে। সিঁদেল চোরটি ভদ্রলোকের দিকে পিস্তলটা ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। একবার ড্রেসিং টেবিলের ওপরে মালগুলোর দিকে চেয়ে দেখল। পরে হঠাৎ একটা অদ্ভুত মুখভঙ্গি করে হাসল। ভদ্রলোক বললেন, ওরকম করে আমার দিকে চেয়ে ঠাট্টা করো না। চুরি করতে এসেছো, ওই তো কয়েকটা জিনিস পড়ে রয়েছে, নিয়ে যাও। চোরটি বলল, মাফ করবেন, আমারও একটু বাতের ব্যথা উঠল এক্ষুনি। আমারও বাঁ হাতে। যখন আপনি বাঁ হাতটা তুলতে পারলেন না, আমি ছাড়া অন্য কোনো চোর হলে তখনই আপনাকে খুন করে ফেলতো। কখনো ঝুমঝুম সাপের তেল ব্যবহার করেছিলে? পিপে ব্যবহার করেছি। কেউ কেউ চিজেলাম স্পিল ব্যবহার করে। একেবারে বাজে। 5 মাস আমি খেয়েছি, কিচ্ছু হয়নি। আমি 1 বছর ফিঙ্কেল হ্যামস এক্সট্রাক্ট, বাম অফ, জিলেট পালটিম আর পটস পেন পালভাইজার ব্যবহার করে একটু আরাম পেয়েছিলাম। ব্যথাটা তোমার রাত্রে বাড়ে না সকালে বাড়ে? রাত্রে, যেই সময়টাতেই আমার কাজের চাপ সবচেয়ে বেশি। বুঝতেই পারছেন কি কাজ। আচ্ছা, এবারে আপনার হাতটা নামিয়ে নিন। একটা কথা, আপনি কি কখনো ব্লিকআপ স্টাফস ব্লাড বিডার ব্যবহার করে দেখেছেন? না, কখনো ব্যবহার করিনি। তোমার ব্যথাটা কি মাঝে মাঝে হয় না সব সময় লেগে থাকে?
চোরটি বিছানার পায়ের দিকে বসে অস্ত্রটা তার নিজের জোড়া হাঁটুর উপর রাখল। বলল, এটা হঠাৎ হয়, যখন হবার কোনো কথা নয় তখনই। সেজন্য দোতলা বাড়িতে আমি চুরি করা ছেড়েই দিয়েছি, কারণ কয়েকবার মাঝখানেই আটকে গিয়েছিলাম। আমি প্রায় $1000 খরচ করেছি, কিন্তু কোনো উপকার পাইনি। তোমার ফলে? হ্যাঁ, সকালবেলা আর যখন বৃষ্টি হয় কষ্ট তখন বাড়ে। আমারও। এয়ার কন্ডিশনের ঠান্ডা হাওয়া আমার হাতে এসে লাগলে এমন কনকনানি হয় যে আমি একেবারে দাঁতের ব্যথার মতো লাফিয়ে উঠি। যাকে বলে একবারে নরক যন্ত্রণা। ঠিক বলেছ। চোরটি এবার পিস্তলটি পকেটে পুরল, তারপর একটু আরাম করে বসলো। বলল, আচ্ছা, কখনো অপডাট লক ব্যবহার করেছেন? বাজে, তার চেয়ে রেস্টুরেন্টের মাখন মাখা ভালো। শীতেল চোর একমত হলো। বলল, ঠিক বলেছেন, বাচ্চা ছেলেদের বেড়ালে আঁচড়ে দিলে সেখানে লাগালে কাজ হয়, ওসব জিনিসে আমাদের কাজ হবে না। বলে চোর হাই তুলল।